প্রিয় কৃষি বন্ধু ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রচণ্ড শীতে আমার করলা গাছের কি অবস্থা, কি রকম গ্রোথ, কি কন্ডিশন সবকিছু আপনাদেরকে দেখাবো। তো দেখুন, করলা গাছগুলোর গ্রোথ আসলে অত্যন্ত সুন্দর আছে। দেখুন, প্রচণ্ড শীতের কারণে পাতাগুলো একটু কিরকম লাগে, আসলে কোনো ভাইরাস বা কোনো কিছু না, এটা প্রচণ্ড শীতে স্বাভাবিক গ্রোথই আছে। দেখেন, এই যে দেখেন, পুরো ক্ষেতটাই খুব সুন্দর অবস্থায় আছে, গাছের গ্রোথও খুব ভালো। আমি রমজান টার্গেট করে এই করলাগুলো চাষ করছি। তো দেখেন, একটু আগে পরে লাগানো আছে, এই গাছগুলো কয়েকদিন আগে লাগানো। দেখেন কিরকম ফল আসছে এবং গাছের গ্রোথ, গাছের ডগাগুলো দেখেন কত সুন্দর, হেলদি, মোটা। এই দেখেন, প্রায় প্রতি গাছেই খুব ভালো রকমের একটা ফলন এখনই দেখা যায়। দেখেন, তো আমি মাথাটা অনেক উঁচু দিছি। এই যে দেখেন, মাথাটা আসলে অনেক উঁচু। উঁচু দেওয়ার কারণ হচ্ছে আমি এই যে মাঝের যে গ্যাপ, এই যে জায়গাটা, এই গ্যাপ জায়গাটায় শশা চাষ করব। তো এখানে আমি এই প্যাটার্নের মাচা করে আবার আলাদাভাবে শশা দেব। তো এই দেখেন, আমার শশার মাটিগুলো প্রস্তুত করা আছে এবং এখানে সার প্রয়োগ করা হয়েছে। দেখেন বোঝা যায় কিনা, কয়েকদিন আগে সার প্রয়োগ করা মাটিতে, মাটিটা প্রস্তুত চলতেছে শশা লাগানোর জন্য। এবং দেখেন প্রতিটি গাছই এত প্রচণ্ড শীতের ভিতরই মোটামুটি ভালো অবস্থায় আছে এবং গাছে অল্প অল্প ফল আসতে শুরু করছে। দেখেন, কিছু কিছু ফল দেখা যায়। তো আমি একবার প্রথম দিকে ভাবছি যে করলা গাছগুলো হয়তো বা শীতের কারণে নষ্ট হয়ে যাবে বা বিশেষ কোনো সমস্যা হতে পারে। প্রচণ্ড শীত, আপনারা জানেন যে প্রচণ্ড শীত এখন জানুয়ারি মাস, জানুয়ারি মাসের আজকে হচ্ছে 14 তারিখ। তো প্রচণ্ড শীত আছে। তো আমি আসলে ভাবছিলাম যে আমার করলা গাছগুলো খুব ভালো হবে না। এই দেখেন, ভালো ফলও আসছে। এই দেখেন, ফলের কন্ডিশনগুলো ভালো এবং গাছগুলো দেখেন খুবই মোটা সোটা, যে ফল আসতে শুরু করছে, বেশ ভালো ফলই দেখা যায়। তো আসলে আমরাও খুবই আশাবাদী এই গাছগুলো নিয়ে, যে গাছগুলো ভালো গ্রোথের এবং আছে এবং ভালো ফলনও দেবে। প্রায় প্রতি গিটেই ফল দেখা যায় গাছের। দেখুন, পুরো ক্ষেতেরই গ্রোথ। এই যে দুটো ফল গোড়ার দিকে ধরেছিল। দেখুন, আমি আসলে এই শীতের কারণে করলা চাষ নিয়ে একটু ভয় ভীতির ভিতরে ছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি অবস্থা ভালোই। তো আমি মাচাগুলো একটু উঁচু করছি। দেখেন, এখানে শশা, এই যে মাঝের যে গ্যাপটা, দেখেন দুটো দুটো গাছ, এই যে দুটি গাছের মাঝে যে গ্যাপটা, এর মাঝখানে হচ্ছে শশা চারা বসাবো আমি। আমার শশা চারা রেডি আছে 2-1 দিনের ভিতরই। এবং আমার এই গাছগুলো একটু পরবর্তীতে বসানো। তো এই গাছগুলোর গ্রোথ আরও ভালো। দেখেন পুরো এটা যদি আপনাদেরকে দেখাই, তো এই প্রচণ্ড শীতের ভিতরে এত সুন্দর গ্রোথ আসলে যেটা কল্পনাও করা যায় না। তো পুরো করলা ক্ষেতের আমার এখন বর্তমান কন্ডিশন খুবই ভালো এবং আমি আশাবাদী যে এই প্রজেক্টে থেকে আমি ভবিষ্যতে খুবই লাভবান হতে পারবো। কারণ আমার গাছের গ্রোথগুলো যেহেতু সুন্দর এবং প্রচণ্ড যে ফল আসবে, এটাই গাছের ভাবেই বোঝা যায়। এই যে গাছের যে ফলের অবস্থা দেখেন, এই ছোট গাছে মোটামুটি ভালো ফল এবং ফলের সাইজের ইয়েটা দেখেন। এই যে একটু খেয়াল করে দেখবেন যে গাছ থেকে যে ইয়েটা বের হয়েছে, আপনার বোটাটা কত মোটা। তা দেখেন, মোটামুটি একটা ভালো ফলনই হবে আশা করা যায়। তো প্রতি গাছেরই দেখেন ডগাগুলো কত সুন্দর, এত প্রচণ্ড শীতের ভিতরেও দেখেন ফলের থেকে যে বোটাটা, এই যে বোটাটা কত
কত মোটা বের হয়েছে দেখেন। সবকিছু মিলিয়ে মোটামুটি খুবই সুন্দর অবস্থায় আছে। তো আমি প্রজেক্টটি থেকে বর্তমানে লাভবান হওয়ার স্বপ্ন দেখছি। তো বাদ বাকি সৃষ্টিকর্তা ভরসা, দেখি ভবিষ্যতে প্রজেক্টটি কোথায় যায়, কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, বা কোন অবস্থায় ইয়ে করে। এবং এই যে দুটি গাছের এই যে মধ্যবর্তী যে গ্যাপটা, এই যে দেখেন, দেখা যায় একটু দূর থেকে ধরলে। এই গ্যাপে আমি হচ্ছে এখানে একটা শশা চারা বসাবো। এখানে আমার চারাটাও রেডি আছে, যেহেতু এই যে আগাছা দেখা যায়, এখানে সার দিয়ে মাটিটা প্রস্তুত করা আছে। এখানে আমি হচ্ছে একটা শশা গাছ বসাবো। তো এগ্রোওয়ানের তুষারা জাতের শশা। তো আমি আপনাদেরকে ওই শশা চাষের প্রত্যেকটি ভিডিওই দেব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে সব ধারণা দেওয়া হবে। কলা চাষের প্রতিটি বিষয় দেখেন, এই যে গাছটাকে দেখেন কত সুন্দর গ্রোথ। এই দেখেন শীতের ভিতরে এত সুন্দর গ্রোথ, যেটা গাছের ডগা কত মোটা দেখে, যেটা কল্পনাও করা যায় না। অত্যন্ত ভালো গ্রোথ, গাছের কন্ডিশন অত্যন্ত সুন্দর দেখেন প্রতিটি গাছ। এবং গাছের যে ফলের যেই যে দেখেন শেপটা যে বের হইতেছে, কত মোটা এর ইয়াটা দেখেন, বোটাটা। গাছের গ্রোথগুলো দেখেন কত সুন্দর এবং হেলদি। তো প্রতিটি গাছই এরকম সুন্দর কন্ডিশনেই আছে। এই দেখেন, একটু একটু খেয়াল করেন, ফলনের অবস্থাটা একটু বুঝতে পারবেন। দেখেন ফলনের অবস্থা একটু খেয়াল করলে, একটু খেয়াল করেন। তো এই গাছগুলো থেকে আমি ভবিষ্যতে প্রচুর ফলন আশা করতেছি। বাদ বাকি সৃষ্টিকর্তা ভরসা। কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি গাছগুলো থেকে নিয়ে আসাবো। অবশ্যই ভালো ফলন দেবে এবং প্রতিটি গাছের ডগা গ্রোথ কন্ডিশনই সুন্দর আছে। কারণ এই শীতের ভিতরে আমি প্রথম দিকে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার এখানকার লোকজন অনেকেই বলতো যে প্রচণ্ড শীতের ভিতরে করলা চাষ করলে গাছগুলো হবে না, কুকরি লেগে যাবে। তো আসলে আমি এই সমস্যাটার সম্মুখীন ওইভাবে হইনি। তো একেবারে কুকরি লাগেনি বললে ভুল হবে। দুই একটা গাছে আসলে আছে, কিন্তু ওইভাবে না, অত বেশি একটা অবস্থায় নাই, খারাপ অবস্থায় নাই, ওগুলোও রিকভার হবে। তো আমার প্রজেক্টটি কিন্তু বড় আছে এবং আমার অন্য আরও দুটি প্রজেক্ট আছে। আমি আপনাদেরকে প্রতিটি ভিডিও দেব। মিষ্টি কুমড়া চাষের ভিডিও পাবেন, করলা চাষ এবং চাল কুমড়া চাষ। এছাড়াও বিভিন্ন কৃষিক্ষেত আমি প্রদর্শন করি, ওর প্রতিটি ভিডিও ধাপ বাই ধাপ আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।